অনেক দিন আগেকার কথা। এক রাজ্যে এক রাজা থাকত। সেই রাজার এক খুবই বুদ্ধিমান মন্ত্রী ছিল। সে প্রায়ই একটা কথা বলতো যে যা হয় তা ভালোর জন্যই হয়। একদিন রাজা আর সেই মন্ত্রী বসে বসে কোনো বিষয় নিয়ে আলোচনা করছিল। আলোচনা করতে করতে রাজা তার তরোয়ালটি পরিষ্কার করছিল। হঠাৎ তরোয়ালটি রাজার হাত ফসকে তার পায়ের ওপর পড়ে গেল আর পায়ের একটি আঙুল কেটে গেল। তা দেখে রাজা খুব ঘাবড়ে গেল। তখন মন্ত্রী বলল, চিন্তা করবেন না মহারাজ, যা হয় তা ভালোর জন্যই হয়। সেই মুহূর্তে মন্ত্রীর মুখ থেকে এই কথা শুনে রাজা খুব রেগে গেল আর বলল, আমার পায়ের আঙুল কেটে গেছে আর তুমি বলছো যা হয়েছে ভালোর জন্য হয়েছে? এতে তুমি কি ভালো দেখতে পেলে? রাজা মন্ত্রীর উপর এতটাই রেগে গেল যে সঙ্গে সঙ্গে রাজা সৈনিকদের আদেশ দিল, এই মন্ত্রীকে এখনই কারাগারে বন্দি করো। কারাগারে বন্দির আদেশ শুনেও মন্ত্রী এতটুকু ভয় পেল না, বরং মন্ত্রীকে যখন কারাগারের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল তখনও মন্ত্রী সেই একই কথা বলছিল, যা হয় ভালোর জন্যই হয়। মন্ত্রীর চোখে মুখে কোনো রকমের চিন্তা ও ভয় ছিল না। সে হাসতে হাসতে কারাগারে বন্দী হয়ে গেল। এইসব দেখে রাজা খুব আশ্চর্য হলো আর মনে মনে ভাবল, কি অদ্ভুত মানুষ রে বাবা, বন্দী হতে চলেছে কিন্তু তাও বলছে যা হয় ভালোর জন্যই হয়। দেখতে দেখতে বেশ কয়েক মাস কেটে গেল। তারপর একদিন রাজা তার সৈনিকদের সাথে নিয়ে জঙ্গলে শিকার করতে গেল। তারা ঘোড়ায় চড়ে জঙ্গলের অনেকটা গভীরে পৌঁছে গেল। রাজা একটি হরিণকে তাড়া করতে করতে জঙ্গলের আরও গভীরে চলে গেল। রাজা হরিণের শিকার তো করতে পারলই না, উল্টে সেই ঘন জঙ্গলে রাজা হারিয়ে গেল আর তার সৈনিকদের থেকে আলাদা হয়ে গেল। যখন রাজা এটা অনুভব করল যে সে সবার থেকে আলাদা হয়ে পড়েছে, তখন সে রাস্তা খুঁজতে শুরু করল। কিন্তু সেই ঘন জঙ্গলে রাস্তা খুঁজে পাওয়াটা এত সহজ ছিল না। রাজা তাও চেষ্টা চালিয়ে যেতে লাগলো। আর এইভাবে রাজা সেই জঙ্গলে ঘুরতে ঘুরতে নিজের রাজ্যের সীমা পেরিয়ে অন্য রাজ্যের সীমানাতে চলে গেল। ঠিক তখনই সেই জঙ্গলে বসবাস করা আদিবাসীরা চারিদিক থেকে রাজাকে ঘিরে ফেলল। রাজা অন্য রাজ্যের সীমানাতে চলে যাওয়ায় সেই রাজ্যের আদিবাসীরা রাজাকে চিনতে পারল না। তাই তারা রাজাকে বন্দি করে তাদের ডেরায় নিয়ে গেল। কারণ সেই আদিবাসীরা এমন একজন মানুষের খোঁজ করছিল যার বলি দিয়ে তারা তাদের কুলদেবীকে খুশি করতে পারবে। তারপর তারা রাজাকে একটি গাছের সাথে শক্ত করে বেঁধে দিল। রাজা তাদেরকে অনেক অনুরোধ করল যাতে তারা রাজাকে ছেড়ে দেয়, কিন্তু তারা রাজার কোনো কথাই বুঝতে পারল না। তারপর তারা বলি দেওয়ার উৎসব শুরু করল। তারা ঢাকঢোল বাজিয়ে গান গাইতে লাগলো, নাচতে লাগলো। তারপর তারা রাজাকে স্নান করিয়ে গলায় মালা পরিয়ে পুজো করতে শুরু করে দিল। এদিকে রাজা ভয়ে কাঁপতে লাগলো। অবশেষে তারা রাজাকে সেই জায়গায় নিয়ে গেল যেখানে তারা রাজাকে বলি দেবে। এবার তারা রাজাকে বলি দিতে যাবে, এমন সময় সে আদিবাসীদের সর্দার লক্ষ্য করল যে রাজার পায়ের একটি আঙুল নেই। তা দেখে সে বাকিদের শান্ত হতে বলল, ঢাকঢোল বাজানো বন্ধ করতে বলল। তারপর তাদের সর্দার বলল, আমরা এই মানুষটির বলি দিতে পারবো না, কারণ এর শরীর সম্পূর্ণ নয়, আর এরকম অসম্পূর্ণ শরীরের কোনো মানুষকে বলি দিলে আমাদের কুলদেবী সন্তুষ্ট হওয়ার বদলে রুষ্ট হবেন। তাই এই মানুষটিকে ছেড়ে দাও। সেই জন্য তারা রাজাকে মুক্তি দিয়ে দিল। মুক্তি পেয়ে রাজা কোনো রকমের রাস্তা খুঁজে খুঁজে নিজের রাজমহলে ফিরে এলো। ফিরে এসে রাজা ভাবতে লাগলো, সেদিন যদি আমার পায়ের আঙুলটি কাটা না যেত তাহলে আজ আদিবাসীরা আমাকে বলি দিয়ে দিত। এর মানে মন্ত্রী ঠিকই বলেছিল যে যা হয় ভালোর জন্যই হয়। তাই রাজা সৈনিকদের আদেশ দিল যে মন্ত্রীকে ছেড়ে দাও। মন্ত্রীকে মুক্তি দেওয়ার পর রাজা তার মন্ত্রী পদ ও সম্মানের সাথে ফিরিয়ে দিল। তারপর রাজা মন্ত্রীকে বলল, সেদিন আমার পায়ের আঙুলটি কেটে গিয়ে আমার জন্য ভালোই হয়েছিল, এটা আমি আজ বুঝতে পেরেছি, কারণ আঙুল না কাটলে আজ আমি মারা যেতাম। এই বলে রাজা জঙ্গলের সমস্ত ঘটনা মন্ত্রীকে এক এক করে পরিচয় দিল। তারপর রাজা মন্ত্রীকে জিজ্ঞাসা করল, কিন্তু তুমি পিছনের 3 মাস ধরে কারাগারে বন্দী ছিলে, যার জন্য তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, এতে তোমার কি ভালো হয়েছে? রাজার প্রশ্ন শুনে মন্ত্রী হেসে বলে, মহারাজ, আমি আপনার প্রধানমন্ত্রী ছিলাম, সবসময় আপনার সাথেই থাকতাম। সেদিন যদি আমি কারাগারে বন্দী না থাকতাম তাহলে নিশ্চয়ই আপনার সাথেই জঙ্গলে যেতাম। আদিবাসীরা আপনার কাটা আঙুল দেখে আপনাকে ছেড়ে দিলেও আমাকে ছাড়তো না, কারণ আমার শরীর সম্পূর্ণ ছিল। তাই সেদিন যদি আমি আপনার সাথে থাকতাম তাহলে নিশ্চয়ই তারা আমার বলি দিয়ে দিত। তাই ভালোই হয়েছিল যে আপনি আমাকে কারাগারে বন্দি রেখেছিলেন। অতএব সেই ঘটনা সেদিন আপনার খারাপ লাগলেও তা আপনারও প্রাণ বাঁচিয়েছে
আর আমারও প্রাণ বাঁচিয়েছে। তাই তো আমি বলি, যা হয় ভালোর জন্যই হয়। বন্ধু, আমরাও যদি আমাদের জীবনকে দেখি তাহলে দেখতে পাবো আমাদের জীবনেও এমন অনেক সময় আসে যখন আমাদের মনে হয় আমার সাথে সত্যিই খুব খারাপ হচ্ছে, আমার সাথে এমনটা হওয়া উচিত হয়নি। কিন্তু কিছু সময় পর যখন আমরা পিছনে ফিরে দেখব, তখন বুঝতে পারবো সেদিন যা হয়েছিল তা আমার ভালোর জন্যই হয়েছিল। আসলে আমরা যে কোনো ঘটনাকে শুধু বর্তমানে দাঁড়িয়ে দেখার বা বোঝার চেষ্টা করি, আর সেই অনুযায়ী সেই ঘটনাকে ভালো বা মন্দ বলে থাকি। কিন্তু প্রত্যেক ঘটনার সাথে ভবিষ্যতের কোনো না কোনো সম্পর্ক থাকে। তাই এখন যেটা আমাদের খারাপ বলে মনে হতে পারে ভবিষ্যতে গিয়ে আমরা বুঝতে পারবো যে সেদিন যদি সেটা না হতো তাহলে আজ হয়তো এটা হতো না। সৃষ্টিকর্তা আমাদের জন্য কি পরিকল্পনা করে রেখেছেন তা আমরা মানুষেরা কখনো বুঝতেই পারি না। তাই এবার থেকে যখনই আপনার জীবনে খারাপ সময় আসবে, যখন আপনার মনে হবে এটা আমার সাথে কেন হচ্ছে, তখন একটা কথা মনে রাখবেন, নিশ্চয়ই আজ যেটা ঘটছে তার সাথে আগামীর কোনো না কোনো সম্পর্ক আছে। আর এখন যেটা আপনার খারাপ বা দুঃখের বলে মনে হচ্ছে, কে জানে কাল হয়তো বুঝতে পারবেন যে সেদিন যা হয়েছিল তা আমার জন্য ভালোই হয়েছিল। তাই সবসময় মনে রাখবেন, যা হয় ভালোর জন্যই হয়। বন্ধু, আশা করি কাহিনীটি থেকে আপনি কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন, যাতে আমাদের প্রত্যেকটি ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।